পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই মানুষ তার অনুভূতি, প্রয়োজন ও চিন্তার আদান-প্রদানের জন্য কিছু মৌলিক ব্যবহারিক শব্দের মাধ্যমে যোগাযোগ স্থাপন করত। সময়ের পরিক্রমায় সেই শব্দগুলোই ধীরে ধীরে গড়ে তোলে বাক্য, ভাষা এবং পরবর্তীতে ভিন্ন ভিন্ন গোত্র, জাতি ও রাষ্ট্রভিত্তিক স্বতন্ত্র ভাষাগত পরিচয়। ভাষা হয়ে ওঠে কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং সংস্কৃতি, চেতনা, ইতিহাস ও আত্মপরিচয়ের শক্তিশালী বাহক। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত খুবই বিরল, যেখানে মানুষ তার মাতৃভাষার অধিকার রক্ষার্থে জীবন উৎসর্গ করেছে। সেই বিরল এবং গৌরবময় অধ্যায়ের নাম বাংলা ভাষা আন্দোলন। ১৯৫২ সালের এই আন্দোলনে বাঙালি জাতি প্রমাণ করেছিল, ভাষা কেবল শব্দের সমষ্টি নয়, এটি আত্মার প্রকাশ, অস্তিত্বের প্রতিচ্ছবি এবং স্বাধীনতার পূর্বশর্ত। ভাষার জন্য আত্মত্যাগের এই মহত্তম সংগ্রামী পরবর্তীতে বাঙালির জাতীয় চেতনায় স্বাধীনতার বীজ বপন করে, যার রূপ নেয় মহান মুক্তিযুদ্ধে এবং প্রতিষ্ঠা পায় একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ। ভাষা আন্দোলনের সেই আত্মদানের ইতিহাস আজ আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধিকার চেতনার মূল ভিত্তি। আজ বাংলা ভাষা শুধু একটি জাতির ভাষা নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্মানিত। ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করার মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। অতএব ভাষা আন্দোলনের শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানে শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং আমাদের আত্মপরিচয়, স্বাধীনতা ও সাংস্কৃতিক অস্তিত্বের শেকড়কে সম্মান জানানো। ভাষা আমাদের আত্মা, ভাষা আমাদের স্বাধীনতার প্রথম সোপান, আর সেই ভাষার জন্য জীবনদানকারী বীরদের ত্যাগ আমাদের চিরন্তন প্রেরণা। বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের স্বাধীনতার সূচনা।